সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ডিজিটাল প্রযুক্তির আরেকটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আমি মোস্তাফিজুর রহমান হৃদয়। এই টিউটোরিয়ালে আমরা দেখব ভেরিয়েবল লেখার নিয়ম। ভেরিয়েবল লেখার অনেকগুলো নিয়ম আছে, আমরা একটু দেখি। প্রথম নিয়মটা হচ্ছে এ থেকে জেড ছোট হাতের যে কোনো বর্ণ ব্যবহার করে ভেরিয়েবল লেখা যাবে। যেমন আমি লিখতে পারি ছোট হাতের এ, ছোট হাতের জেড, একটা বর্ণ লিখতে পারি। আবার আমি চাইলে দুইটা বর্ণ মিলেও লিখতে পারি, যেমন এক্স ওয়াই, এটাও লেখা যায়। আবার আমি চাইলে কোনো নাম লিখতে পারি, যেমন আমি লিখলাম একটা জেলার নাম টাঙ্গাইল, বা আমি লিখলাম একটা বিভাগের নাম ঢাকা, এগুলো ভেরিয়েবল। বা আমি যদি আমার নিজের নামটা লিখি হৃদয়, এটাও একটা ভেরিয়েবল। বা আমি অন্য যে কোনো শব্দ লিখতে পারি, আমি লিখতে সেখানে নাম্বার, এটা একটা ভেরিয়েবল। অ্যান্সার, এটাও একটা ভেরিয়েবল। এরপরে যদি লিখি স্থাম, এটাও একটা ভেরিয়েবল। এ থেকে জেড যে কোনো বর্ণ ব্যবহার করেই ভেরিয়েবল লিখতে পারবো। তবে এখানে কিছু শব্দ আছে, যেমন প্রিন্ট, ইফ, এলস, অর, অ্যান্ড, নট, ফর, ওয়াইল, ল্যামডা। এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো ব্যবহার করতে পারবো না। কেন ব্যবহার করতে পারবো না? কারণ এই শব্দগুলো পাইথন আগে থেকেই ব্যবহার করে রেখেছে। এর পরবর্তীতে এজন্য আমি এগুলো ব্যবহার করতে পারবো না। এটা গেল 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম হচ্ছে এ থেকে জেড বড় হাতের যে কোনো বর্ণ ব্যবহার করে ভেরিয়েবল লেখা যাবে। যেমন আমি যদি ক্যাপিটাল এ লিখি, এটা একটা ভেরিয়েবল। ক্যাপিটাল জেড লিখি, এটাও একটা ভেরিয়েবল। ক্যাপিটাল এক্স ওয়াই লিখি, এটাও একটা ভেরিয়েবল। বা আমি যদি লিখি বড় হাতের অক্ষরে টাঙ্গাইল, এটা একটা ভেরিয়েবল। বা বড় হাতের বর্ণ দিয়ে যদি আমি লিখি আমার নাম, এটাও একটা ভেরিয়েবল। নাম্বার ভেরিয়েবল, অ্যান্সার ভেরিয়েবল, সাম ভেরিয়েবল। এর মানে বড় হাতের যে কোনো বর্ণ ব্যবহার করেই আমি ভেরিয়েবল লিখতে পারি। এখানে আমার কোনো রেস্ট্রিকশন নাই যে আমি এরকম এরকম শব্দ লিখতে পারবো না, আমি যে কোনো শব্দ লিখতে পারবো। এরপরে আরেকটা নিয়ম হচ্ছে শব্দের প্রথমে অথবা শেষে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। যেমন বাংলাদেশ একটা শব্দ, তার শুরুতে আমি একটা আন্ডারস্কোর বসিয়েছি, এভাবে ভেরিয়েবল লেখা যাবে। বা আমি লিখলাম ঢাকা একটা শব্দ, তার আগে দিলাম আন্ডারস্কোর, এভাবে লেখা যাবে। বা টাঙ্গাইল এর পরে দিলাম আন্ডারস্কোর, এভাবেও লেখা যাবে। বা বরিশাল পরে আন্ডারস্কোর লেখা যাবে। এখন আমি এখানে যে বর্ণগুলা লিখছি বা যে শব্দগুলা লিখছি, এটা কিন্তু ক্যাপিটাল বর্ণে লিখেছি। আমি যদি স্মল লেটার লিখতাম তাও হইতো। যেমন আমি আমার নাম লিখছি এবং তার সামনে আন্ডারস্কোর দিছি, এভাবেও দেওয়া যাবে। তো আন্ডারস্কোর হৃদয় লেখা যাবে, আন্ডারস্কোর নাম্বার লেখা যাবে, তারপরে অ্যান্সার আন্ডারস্কোর, সাম আন্ডারস্কোর, এরকম যে কোনো জায়গায় আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। তবে @ সাইন, ডলার সাইন, পার্সেন্টেজ সাইন, স্টার সাইন, হ্যাশ, এক্সক্লেমেটরি সাইন এবং হাইফেন, এই যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে, এগুলো ব্যবহার করা যাবে না। ভেরিয়েবলের কোনো জায়গায় এসব বর্ণ বা স্পেশাল ক্যারেক্টারগুলো ব্যবহার করা যাবে না। এরপরে যদি দেখি দুটি শব্দের মাঝে কোনো স্পেস ব্যবহার করা যাবে না। যেমন আমার কাছে দুইটা শব্দ আছে, ঢাকা স্পেস বাংলাদেশ, আরেকটা মোস্তাফিজুর স্পেস রহমান। এই যে দুই জায়গায় স্পেস আছে, এই স্পেসগুলো ব্যবহার করা যাবে না। দুটি শব্দের মাঝে যদি স্পেস থাকে, সেই স্পেস বাদ দিয়ে ওই জায়গায় আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। যেমন প্রথমে ছিল ঢাকা বাংলাদেশ, আমি এখানে ঢাকা আন্ডারস্কোর বাংলাদেশ, ওই যে স্পেসটা যেখানে ছিল সেখানে আমি আন্ডারস্কোর দিয়েছি, এভাবে দেওয়া যাবে। আবার মোস্তাফিজুর স্পেস রহমান, এখানে স্পেসটা বাদ দিয়ে মোস্তাফিজুর আন্ডারস্কোর রহমান, এভাবে লিখলাম, লেখা যাবে। বা আমি স্পেস বাদ দিয়ে ওই স্পেসের পরের শব্দের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটারে লিখতে পারি। যেমন ঢাকা
বাংলাদেশ। প্রথমে দেখো যেমন স্পেস ছিল, আমি এখানে স্পেসটা বাদ দিছি এবং বাংলাদেশের বিটা বড় হাতের দিয়েছি। এতে করে কি হচ্ছে, আমি শব্দগুলো বুঝতে পারছি। এখানে দুইটা শব্দ আছে, ঢাকা একটা শব্দ, বাংলাদেশ একটা শব্দ। স্পেস কেন ব্যবহার করি আমরা? যেন শব্দ বুঝতে পারি কোনটা আলাদা শব্দ। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, যে মোস্তাফিজুর রহমান, রহমানের আরটা আমি ক্যাপিটাল লেটারে দিয়েছি। এতে করে কি হচ্ছে, আমি বুঝতে পারতেছি যে এখানে দুইটা শব্দ আছে। এই যে প্রথমে ছোট হাতের লেখা, আবার মাঝখানে একটা বড় হাতের লেখা, আবার ছোট হাতের লেখা, এই যে ছোট হাতের বড় হাতের মিক্স করে লেখা, এটাকে বলে ক্যামেল কেজ। এরপরে আমরা যদি আরেকটা নিয়ম দেখি, শব্দের শুরুতে কোনো নাম্বার লেখা যাবে না। 0 থেকে 9 যে নাম্বারগুলো আছে শব্দের শুরুতে লেখা যাবে না। যেমন ফার্স্ট নাম্বার, প্রথমে 1 আছে, এরপরে লিখলাম সেকেন্ড নাম্বার, প্রথমে 2 আছে। এই যে 0 থেকে 9 এর মধ্যে যে সংখ্যা এইগুলো আছে, এইগুলো ব্যবহার করা যাবে না। তবে শব্দের মাঝে অথবা শেষে নাম্বার ব্যবহার করা যাবে। কিরকম? যেমন নাম্বার 1, এটা ব্যবহার করা যাবে। আবার যদি লিখি নাম্বার 1 সাকিব খান, এই যে মাঝখানে 1 ব্যবহার করেছি, এভাবেও লেখা যাবে। বুঝতে পারছেন? পাইথন ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবলগুলো কেস সেন্সিটিভ। আমরা কি কেস বুঝি? ছোট হাতের বর্ণকে বলে লোয়ার কেস, আর বড় হাতের বর্ণকে বলে আপার কেস। তো ছোট হাতের বর্ণ দিয়ে আমি একটা ভেরিয়েবল লিখলাম এবি, সবগুলো কিন্তু ছোট হাতের লোয়ার কেস দিয়ে লেখা। তো এখন আমি আরেকটা ভেরিয়েবল লিখলাম এবি, এখানে এটা কিন্তু ক্যাপিটাল অক্ষরে লিখেছি, মানে আপার কেসে লিখেছি। দুইটা শব্দ একই, এবি এবি, কিন্তু দুইটা ভিন্ন ভেরিয়েবল। কেন? কারণ একটার মধ্যে এবি ছোট হাতের লেখা হয়েছে, আরেকটার মধ্যে এ বড় হাতের, বি ছোট হাতের। দুটো একই শব্দ হলেও দুটো আলাদা ভেরিয়েবল। বা আমি যদি আবার এবি লিখি, এখানে লিখলাম বড় হাতের এবি, তিনটাই কিন্তু এবি লিখেছি, কিন্তু তিনটা 3 ধরনের, এই জন্য তিনটা 3 ভেরিয়েবল। বুঝতে পারছেন? আরেকটু উদাহরণ দেখি, যেমন আমার নাম লিখলাম হৃদয়, ছোট হাতের সব বর্ণ দিয়ে, এটা একটা ভেরিয়েবল। এরপরে আবার আমার নাম লিখলাম, কিন্তু এইচটা দিয়েছি ক্যাপিটাল অক্ষরে, তার মানে এটা আগেরটা থেকে ভিন্ন একটা ভেরিয়েবল। এরপরে আবার যদি লিখি হৃদয়, কিন্তু সবগুলো ক্যাপিটাল লেটারে, এটাও একটা ভেরিয়েবল, আগের দুইটা থেকেই ভিন্ন ভেরিয়েবল। বুঝতে পারছি? আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত আমরা কি কি শিখলাম একটু দেখি। প্রথমে শিখছি এ থেকে জেড ছোট হাতের বর্ণ দিয়ে লেখা যাবে। তারপরে এ থেকে জেড ক্যাপিটাল বর্ণ দিয়ে যে কোনো শব্দ লেখা যাবে। আন্ডারস্কোর লেখা যাবে সামনে অথবা পেছনে অথবা মাঝে। আচ্ছা, মাঝে অথবা পরে নাম্বার লেখা যাবে। এরপরে বলছে কেস সেন্সিটিভ, নাম্বার নাম্বার দুই কেজে আছে, এই জন্য দুই ভেরিয়েবল। এরপরে স্পেস বাদ দিয়ে লিখতে হবে। স্পেস বাদ দিয়ে আমি ওই আন্ডারস্কোর দিতে পারি, আবার স্পেসের পরের শব্দের প্রথম বর্ণ আমি ক্যাপিটাল লেটারেও দিতে পারি। এতক্ষণ পর্যন্ত আমরা এগুলো শিখেছি। এখন তোমাকে একটা কুইজ দেই, দেখি পারো নাকি। এখানে আমার ভেরিয়েবলের নাম আছে, সঠিক নাকি ভুল সেটা লিখতে হবে। প্রথমে আমার ভেরিয়েবল আছে বিডি আন্ডারস্কোর ক্যাপ 1 TAL। এখন এই ভেরিয়েবলটা সঠিক নাকি ভুল, এজন্য আমাকে প্রথমে দেখতে হবে প্রথম বর্ণটা কি আছে। প্রথম বর্ণ কি আছে? ক্যাপিটাল বি। ক্যাপিটাল বি কি লেখা যায়? হ্যাঁ, লেখা যায়। তাহলে আমার প্রথম শর্ত ফুলফিল করেছে। দ্বিতীয়তে দেখি মাঝখানে কোনো স্পেস আছে? না, মাঝখানে কোনো স্পেস নাই। আচ্ছা, তারপরে দেখি এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার আছে? স্টার, হ্যাশ বা হাইফেন, ডলার সাইন? না, এরকম কিছুই নাই। মাঝখানে 1 আছে, 1 তো মাঝখানে লেখাই যায়, আবার আন্ডারস্কোর আছে, এটাও লেখা যায়। অতএব এটা সঠিক। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে দ্বিতীয় যে ভেরিয়েবলটা আছে এটা দেখি 8 ক্লাস আন্ডারস্কোর সেকশন আন্ডারস্কোর সি।
আমাকে প্রথমে প্রথম বর্ণটা দেখতে হবে। প্রথম বর্ণটা কি? 8। প্রথমে কি নাম্বার লেখা যায়? লেখা যায় না, তাহলে এটা ভুল। এরপরে আছে D1 GITAL আন্ডারস্কোর T3 CHONOLOGY এরকম আছে। আচ্ছা, এটা কি সঠিক? কি মনে হয়? প্রথম বর্ণ ডি আছে, মাঝখানে স্পেস নাই, কোনো স্পেশাল ক্যারেক্টার নাই, তার মানে এটা সঠিক। আচ্ছা, এরপরে যে ভেরিয়েবলটা আছে চট্টগ্রাম, এটা কি সঠিক নাকি ভুল? এটা ভুল। কেন ভুল? কমেন্টে লিখে ফেলো। এরপর আছে টাইগার, এটা কি সঠিক? হ্যাঁ, সঠিক। আই 3 বার থাকতে পারে, জি 4 বার থাকতে পারে, একটা বর্ণ অনেকবার থাকতে পারে, কোনো সমস্যা নাই, অতএব এটা সঠিক। এরপরে রোবোটিক্স লার্নিং, এটা কি সঠিক? না, এটা ভুল। কেন ভুল সেটা কমেন্টে লিখো, দেখি পারো কিনা। এই ভিডিও এই পর্যন্তই থাকবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের টিউটোরিয়ালে আমরা দেখব ভ্যারিয়েবলে কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয়। ওটা আরও গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল। তোমরা আমার সাথে শিখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরের টিউটোরিয়ালে।